কাঁচকলার একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। কাঁচকলা তো অনেকভাবেই আপনারা খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে নেব একেবারে নিরামিষ ভাবে কাঁচকলার ধোকা। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, এইভাবে যদি ধোকা তৈরি করা যায় তারা ভীষণ পছন্দ। স্বাদে ঘ্রাণে অসাধারণ আজকের রেসিপি। আমি এখানে 5টা কাঁচকলা নিয়েছি, সামান্য নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে। আগের দিন রাত্রে সমপরিমাণে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার অল্প একটু আদা দিয়ে একটা ফাইন পেস্ট ধোকাতে দেওয়ার জন্য 1 মুঠো বাদাম তেলে ভেজে নিলাম। বাদাম ভেজে তুলে নেওয়ার পর দারুণ ঘ্রাণের জন্য 5 ফোড়ন তেলের মধ্যে দিলাম। 5 ফোড়ন থেকে একটা দারুণ গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে বেটে নেওয়া ডালগুলোকে দিয়ে কাঁচকলা সেদ্ধ করে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ডালের মধ্যে মেখে নেওয়া কাঁচকলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন মিষ্টি, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী হিং দিয়ে দেবো। হিংটা নিজেদের স্বাদ মতন করে ব্যবহার করে নেবেন। এবার সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কাঁচা কলা সেদ্ধ আর ডাল বাটার পরিমাণটা সম পরিমাণে রাখতে পারেন, অথবা কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ধোকা অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, নিজেদের স্বাদ মতন করে সবকিছু ব্যবহার করে নেবেন। আর বাদামটা যে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে ধোকার মিশ্রণে মিশিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মিশ্রণটা শক্ত করিনি, একটু নরম থাকতে থাকতেই একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নামিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে ঠান্ডা করে নিয়েছি। কিছুটা সময় রেখে দেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতন করে সুন্দর করে কেটে নেব। কাঁচকলার অন্যান্য রেসিপিগুলোর তুলনায় এই রেসিপিটা খেতে এতটাই স্বাদের হয়। নিরামিষের জন্য এরকম যদি একটা ধোকার আপনারা ডালনা তৈরি করেন বা ধোকা ভাজা গরম গরম ডাল ভাতের সাথে খান, তাহলে কিন্তু দারুণ লাগবে। যে পাত্রে ধোকাটাকে ঠান্ডা করতে দেবেন সেই পাত্রে একটু ঘি ছড়িয়ে দেবেন, এতে করে ধোকা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নিজেদের পছন্দ মতন করে সুন্দর করে শেপ করে কেটে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আজকে কিন্তু আমি গ্রেভি তৈরি করিনি, গরম গরম ভেজে মাখন বা বাটারের সাথে পরিবেশন। আপনারা যদি মনে করেন গ্রেভি তৈরি করবেন নিরামিষ ভাবে, আপনারা গ্রেভি তৈরি করে নেবেন, অথবা গরম ডাল ভাতের সাথে ঘি দিয়েও কিন্তু ভাতের প্রথম পাতে খেতে দারুণ লাগবে। কাঁচকলার এই ধোকা তৈরি করার জন্য কাঁচকলাটাকে যে আমি সেদ্ধ করেছি না, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেবেন আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর ফোড়নে অবশ্যই কিন্তু 5 ফোড়ন ব্যবহার করবেন, এতে করে ঘ্রাণটা কিন্তু দারুণ আসবে। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে যদি আপনারা ধোকা তৈরি করে নেন তাহলে নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগবে। আমি এইভাবে ভেজে নিয়ে গরম ডাল ভাতের সাথে পরিবেশন করেছি, বাড়িতে সবাই ভীষণ পছন্দ। বিশেষ আয়োজনে বা নিরামিষের কোনো দিনে অতিথি আপ্যায়নে যদি এইভাবে কাঁচকলা দিয়ে ধোকার ডালনা যদি তৈরি করে থাকেন না, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। খেতে এতটাই লোভনীয় হয়েছিল, তৈরি করে দেখতে পারেন, দারুণ।